হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো, এটা হলো চিত্রকূটের রামঘাট, যেখানে স্বয়ং রাম তপস্যা করেছিলেন। আর এটা হলো সেই রামঘাটের মধ্যে আমরা নৌকা দিয়ে যাচ্ছি সমস্ত মন্দির দর্শন করব বলে। এটা আমরা রাত্রিবেলাতে ঘুরেছি। কতটা সুন্দর পরিবেশ দেখো, রাত্রিবেলা অসাধারণ পরিবেশ, মানে যাওয়ার পরে সত্যি মনটা ভরে যাবে। এটা হলো মন্দাকিনী নদী, যেখানে স্বয়ং রাম, লক্ষ্মণ, সীতা বনবাসের 14 সালের মধ্যে 11.5 সাল এখানে তপস্যা করেছিলেন। আর স্বয়ং তুলসীদাসকে রাম এখানে দর্শন দিয়েছিলেন। এখানের এই পবিত্র জায়গায় আমি যে যেতে পেরেছি, তার জন্য সত্যি আমি অনেক অনেক খুশি। সত্যি যাওয়ার পর মনটা ভালো হয়ে গেছিল। আর এই ভাইটাকে দেখো কতটা সুন্দর আনন্দ করে নৌকাটা চালাচ্ছে। আর রাত্রির পরিবেশটা দেখো কতটা সুন্দর, অনেক নৌকা, সমস্ত নৌকাতে কত যাত্রী দর্শন করার জন্য এসেছে। আর এই সময় আরতি হচ্ছিল, সেই মুহূর্তটা খুব সুন্দর। এখানে অনেকগুলো স্থান আমাদেরকে দেখিয়েছিলেন, অসাধারণ পরিবেশ। তোমরা এখানে কে কে গিয়েছো? দেখো, নৌকাগুলো সারি সারিভাবে সাজানো হয়ে আছে। এত সুন্দরভাবে নৌকাগুলো সাজানো হয়ে আছে, সমস্ত ফুল, লাইটিং, কত সুন্দরভাবে নৌকাগুলোকে সাজিয়ে রেখেছে, যাতে যাত্রীগুলো উঠলে তাদের মনটা মুগ্ধ হয়ে যায়। আরও সুন্দর পরিবেশ তৈরি করে তুলেছে। কারাই নৌকাতে চড়তে ভালোবাসো? আমি তো খুব একটা ভালোবাসি না, আমি খুব ভয় পাই। এই সময় আরতি হচ্ছে, আরতির সুন্দর মুহূর্ত, তার সাথে আমরা সেটা দর্শন করছি। সত্যি অসাধারণ মুহূর্ত। তোমরা এখানে কে কে গিয়েছো? দেখো, আরও নৌকাতে কত যাত্রী যাচ্ছে। আমাদের নৌকাটা একটু কম সাজানো ছিল, আর অন্যান্য নৌকাগুলোর থেকে একটু কম সাজানো ছিল, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার নয়। ঠাকুরকে দর্শন করতে গিয়েছি, মনটা ভালো হলেই হলো। আর আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, আর সেই মুহূর্তে এখানে এত বৃষ্টি হচ্ছে, কিছু আওয়াজ শোনাই যাচ্ছে না। দেখো, নৌকাগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। কতটা সুন্দর পরিবেশ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও।